চীনা থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনটা পড়লে দেখা যায় চীনের বিশেষজ্ঞরা শুধু ভারতের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়েই চিন্তিত নয়, বরং ভারতের ক্ষেপণাস্ত্র তৈরির ধরন নিয়েও চিন্তিত। অর্থাৎ আজকের তারিখে ভারত সব ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম, এমনকি যে ক্ষেপণাস্ত্রগুলো একসময় ফ্রান্স এবং ইসরায়েল থেকে আমদানি করা হয়েছিল, আজ সেই সমস্ত ক্ষেপণাস্ত্রের দেশীয় এবং অত্যন্ত উন্নত সংস্করণ ভারতে তৈরি হচ্ছে। অন্যদিকে ভারত এশিয়ার প্রথম এমন দেশ হয়ে উঠেছে যে নিজের প্রতিটা ধরনের ক্ষেপণাস্ত্রের সমস্ত সংস্করণ তৈরি করার চেষ্টায় রয়েছে, যেগুলোকে একটা ডবল ইঞ্জিন ফাইটার জেট বা একটা সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট উভয় থেকেই ফায়ার করা যায়, যাতে যুদ্ধের সময় ভারতের সিঙ্গেল ইঞ্জিন বা ডবল ইঞ্জিন সব ধরনের মিসাইল ফায়ার করতে সক্ষম হয়। এটা এর জন্য প্রয়োজনীয়, কারণ আগামী দিনে তেজসের মতো সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেটের সংখ্যা আরো বাড়বে এবং ভারতের এমনই একটা অস্ত্র বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ বিভিআর মিসাইল, যা ভারী মাত্রায় ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনায় অন্তর্ভুক্ত হতে চলেছে। কারণ প্রতিরক্ষা মন্ত্রক অস্ত্র বিভিআর ক্ষেপণাস্ত্র কেনার জন্য 2971 কোটি টাকার অনুমোদন দিয়েছে। অস্ত্র বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা, এই ঘটনা থেকে অনুমান করা যায় যে কখন আর কোথা থেকে আক্রমণ হলো তা শত্রুরা জানতেই পারবে না, কারণ অস্ত্র বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল যুদ্ধজাহাজকে একটা বড় স্ট্যান্ড অফ রেঞ্জ দেয়, যা শত্রুকে কখন এবং কোথা থেকে ক্ষেপণাস্ত্র আসছে তা জানতেই দেয় না। অন্যদিকে ভারতের অস্ত্র ক্ষেপণাস্ত্র শত্রুর বিমান প্রতিরক্ষার সামনে নিজেকে রক্ষা করতে পারে, এমনকি শত্রু যুদ্ধ বিমানও এই ক্ষেপণাস্ত্রের আগমন সম্পর্কে তখন জানতে পারবে, যখন অস্ত্র ক্ষেপণাস্ত্রটি হঠাৎ শত্রুর সামনে চলে আসবে। এবং যতক্ষণ না শত্রুর ফাইটার জেট অস্ত্র মিসাইলকে এড়াতে কোনো উপায় বের করবে, ততক্ষণে তো অস্ত্র মিসাইল শত্রুপক্ষের যুদ্ধ বিমানকে উড়িয়ে দেবে। এবং ভারতের এই সক্ষমতা অবশ্যই ভারতীয় বিমান বাহিনীকে আকাশ যুদ্ধে চীনের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনারা কতটা আশাবাদী কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।